সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে শাস্তির মুখে সহকারী শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে শাস্তির মুখে সহকারী শিক্ষক। শিক্ষক নিবন্ধন সনদ টেম্পারিং করে অন্যর সনদে নিজের নাম বসিয়ে ভুয়া সনদে চাকরি নিয়ে দীর্ঘ 14 বছর বেতন ভাতা উত্তোলন করে আসছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর মনসুর আলী একাডেমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান আবুল খায়ের। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কাছে যাচাই বাছাইয়ে ধরা পড়ে জালিয়াতির ঘটনা। গত 23 অক্টোবর ঝিনাইদহে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরির অভিযোগ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নড়েচড়ে বসেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলামের নির্দেশে গত 29 অক্টোবর অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের নিয়োগকালীন সব কাগজপত্র সহ তার শিক্ষা নিবন্ধন সনদের কপি চেয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জেলা শিক্ষা অফিসে তলব করা হয়। প্রধান শিক্ষক আমিন উদ্দিন অভিযুক্ত শিক্ষকের কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দেন। জেলা শিক্ষা অফিসার কাগজপত্র দেখার পর তার কাছে শিক্ষা নিবন্ধন সনদটি জাল বলে সন্দেহ হয়। এরপর তিনি ওই সনদ যাচাইয়ের জন্য এনটিআরসিএতে পাঠান। যাচাই বাছাই শেষে গত 19 নভেম্বর এনটিআরসিএ থেকে আবুল খায়েরের সনদটি ভুয়া ও জাল উল্লেখ করে সহকারী পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন 3 সাইফুল ইসলাম প্রত্যয়নপত্র দেন। এনটিআরসিএ থেকে পাঠানো সাইফুল ইসলাম স্বাক্ষরিত সনদ যাচাইয়ের প্রতিবেদনে 2008 সালের চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার এত রোল নম্বর সম্বলিত আবুল খায়েরের দাখিলকৃত প্রত্যয়নপত্রটির সাথে প্রতিষ্ঠানের স্বাক্ষরিত সংরক্ষিত ফলাফলে মিল না থাকায় প্রত্যয়নপত্রটি জাল ও ভুয়া বলে প্রমাণিত হয়। জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে জাল নিবন্ধন সনদধারী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয় চিঠিতে। আবুল খায়ের 2010 সালে প্রধান শিক্ষক আমিন উদ্দিনের সাথে যোগ সাজশ করে শিক্ষক নিবন্ধনের জাল সনদ দিয়ে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর মনসুর আলী একাডেমি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে বলে অভিযোগ আছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।